আমরা যদি বডির সাথে মাইন্ডকে না রিলেট করতে পারি কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু একটা পুরোপুরি আমি সেই জায়গাটাই শিখতে পারছি না। আজকে আমরা কথা বলবো সফল মডেল এবং উনি মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, দুটো প্রফেশনকে একসঙ্গে সফলভাবে হ্যান্ডেল করা মল্লিকা মণ্ডলের সাথে, এবং জেনে নেব ওনার স্ট্রাগল, ওনার রিহার্সাল এবং ওনার সাকসেসের ব্যাপারে। দেখতে থাকুন আজকের অনুষ্ঠান মল্লিকা মণ্ডলের সাথে। মল্লিকা, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। থ্যাংক ইউ সো মাচ। মল্লিকা, প্রথমে আমি তোমাকে যে প্রশ্নটা করব, তুমি তো নিজের সম্পর্কে আমি যতদূর জানি যে তুমি দুটো প্রফেশনের সঙ্গে জড়িত আছো এবং মডেলিংকে তুমি প্রফেশন হিসেবে বেছে নিয়েছো। আমি প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটা করবো, মডেলিংকে কেন বাছা বা মডেলিংকেই কেন চয়েস করা? হ্যাঁ, আমি এর জন্য বলতে চাইবো যে ছোটোবেলা থেকেই সবার থাকে যে একটা আমরা স্টেজ শো করব, তারপরে নিজেদেরকে ভালো ভালো পোশাকে দেখব, নিজেদেরকে ভালো করে সাজাবো। তো আমাদের নার্সিংয়ে যেটা হয় যে আমি ক্লাস 12-এর পর থেকেই নার্সিংয়ে চলে যাই, তো আমাদের সেই সাদা পোশাক আর কালো জুতোর মধ্যে আমার সেই রঙিন দুনিয়াটা কোথাও হারিয়ে গেছিলো। ওকে। তো এখানে আমার কলকাতায় আসার পর ম্যামের সাথে সাক্ষাৎ হয় এবং আমি সেখান থেকে আমি যেন একটা আলো দেখতে পাই যে না, আমার মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে, একদম সেই আলোর জায়গাটা রয়েছে। তো সেখান থেকে ম্যামই ইন্সপিরেশন, যে ম্যামের হাত ধরেই আমার এই ইন্ডাস্ট্রিতে আসা। ওকে। আর এই ইন্ডাস্ট্রিতে আসা, তুমি বলে তুমি কলকাতা আসার পর ম্যামের সাথে সাক্ষাৎকার বা যেখানে তুমি শিখছো সেইখানে তোমার আসা, তার আগে তুমি কোথায় ছিল? মানে তোমার বড় হওয়া বা ছোটবেলার দিনগুলোর কথা যদি আমি হচ্ছে ব্রন অ্যান্ড বট আপ ফ্রম দুর্গাপুর। ওকে। আমি দুর্গাপুরের মেয়ে। তো দুর্গাপুরে ওখানে তারপরে আমি চলে যাই বাঁকুড়া মেডিকেল কলেজে। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নার্সিংয়ে। তো তারপরে চাকরি সূত্রে আস্তে আস্তে মানে অনেক ঘুরে ফিরে লাস্টে কলকাতায় এলাম। তো কলকাতায় এসে ম্যামের সাথে সাক্ষাৎকার। আচ্ছা মল্লিকা, আমি তোমাকে যে প্রশ্ন করবো, যে তুমি যে ম্যামের কথা বলছো, মানে সপ্তমী ম্যাম, আমি যতদূর জানি সপ্তমী ম্যাম, হ্যাঁ সপ্তমী ম্যামের যে স্টার গ্লিটস, সেখানে তো তুমি প্র্যাকটিস করেছো বা তুমি ওখানে ক্লাস করেছো। এই স্টার গ্লিটসে আসার আগে এবং তারপরে, মানে ম্যামের কাছে আসার পরে তুমি নিজের মধ্যে কী কী চেঞ্জেস দেখতে পেয়েছো বা তোমার কনফিডেন্সটা কতটা গ্রো করেছে? একদমই। আমি এর আগে একটা বিউটি পেজেন্ট অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে আমি দেখেছিলাম যে বাহ, এরা এত সুন্দর ওয়ার্ক করছে, তারা কি করে করছে, কিভাবে করতে পারছে, কি সুন্দর কনফিডেন্সের সাথে করছে। তো তখন কোথাও একটা মনে হয়েছিল যে না, এমনি এমনি অনেকেই আছে বলে থাকেন যে ইউটিউব দেখে, নেট থেকে দেখে আমরা ওয়ার্ক করছি, কিন্তু আমার মনে হয় না। একদম আমরা যেমন ছোটোবেলা থেকে সেই হাতে খড়িটা হয়, হ্যান্ডস অন ওয়ার্ক করে একদম সামনাসামনি কারোর কাছে শিখে আমরা সেইভাবে ওয়ার্কটা করতে শিখি। তো আমার তখন মনে হয়েছিল যে না, আমার একজন কাউকে লাগবে এরকম। তো তখন শারদ তিলোত্তমা বলে একটি শো ছিল, সেখানে ম্যাম অ্যাজ এ অফিসিয়াল গ্রুমার ওখানে ছিলেন। তখন ম্যামের কাছে আমার এটা একটা হয় না যে অঙ্ক কিন্তু সবাই পড়ায়, কিন্তু বুঝতে পারার ব্যাপারটা একজনের কাছ থেকেই আসে। একদম। তো আমি অনেক অফিসিয়াল গ্রুমারের সাথেই কাজ করেছি বিভিন্ন বিউটি পেজেন্টে, কিন্তু ম্যামের জায়গাটা থেকে, ম্যামের সঙ্গে সাক্ষাৎকারের পর আমার মনে হয়েছে যে না, ম্যামই আমার সেই গ্রুমার বা সেই আমার শিক্ষক, যার কাছ থেকে আমি শিখতে পারবো, এটা করতে পারবো। এবং আমার যেটা আমি মনে করেছি আমার সঙ্গে একদমই মিলে গেছে। সত্যিই এখানে এসে আমি ওয়ার্কটা ঠিক করে শিখতে পেরেছি। শুধু ওয়ার্ক নয়, এখানে তার সাথে আমাদের টিভিসি ক্লাস হয়, অ্যাক্টিং ক্লাস হয়, ডান্সিং ক্লাস হয়। মানে শুধু মডেলিং মানেই হচ্ছে র্যাম্প ওয়াক সেটা নয়, যে একটা পরিপূর্ণ একটা যে সম্ভার, সেটা আমরা এখানে পাচ্ছি ম্যামের কাছে, স্টার গ্লিটস থেকে আমি পেয়েছি। সেটা অনেক অনেক ধন্যবাদ, এবং ঈশ্বরের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে ম্যামের সঙ্গে আমার দেখা করিয়ে দিয়েছেন। একদমই। তাই জন্য আমি একটা, মানে বলে না ফুল প্যাকেজ, সেই ফুল প্যাকেজে একদম এই ইন্ডাস্ট্রিতে আসতে পেরেছি। হ্যাঁ মল্লিকা, এবার আমার পরের প্রশ্ন তোমার কাছে, যে তুমি যে ইন্ডাস্ট্রিতে এসছো, তোমার এই ম্যামের কাছে আসার আগে বা প্র্যাকটিস করার আগে কি কি, মানে তোমার নিজের মতে কি কি জায়গায় তোমার উইকনেস ছিল এবং সেইগুলোকে তুমি এখানে এসে কিভাবে কাটালে? বা যেমন ধরো, আমি মডেলিং সম্পর্কে যতদূর জানি যে র্যাম্প ওয়াকের মধ্যে তোমার পোজিং থাকে বা এক্সপ্রেশনস থাকে, সেগুলো সম্পর্কে তোমার কি মতামত? মানে এখানে এসে তুমি কতটা গ্রো করেছো?
এটা বলতেই হবে কি এর আগে আমি ফটোশ্যুট করেছিলাম, তো সেখানে যে গিয়ে আমার যেটা মানে আমাকে ফেস করতে হয়েছিল যে সবাই বলছেন যে তুমি পোজ দাও, কিন্তু আমি জানি না আমি কিভাবে পোজ দেবো। আচ্ছা। তো এখানে এসে সেটা হয়েছে, ম্যাম আমাদেরকে সেভাবেই গাইড করেছেন যে কিভাবে একটা শাড়িতে কিভাবে পোজ দিতে হয়, প্রপস নিয়ে কিভাবে পোজ দিতে হয়, একদমই। বা যে আমি ড্রেস ক্যারি করছি সেই ড্রেসে আমাদেরকে কিভাবে সেই অ্যাটায়ারে কিভাবে আমাদের ক্যারি পোজ করতে দিতে হয়। হবে। এবং সেই জন্য আমি এক্স ক্রিয়েশন আয়োজিত যে মিসেস গ্ল্যাম ফেস 2005 হয়েছিল, সেখানে আমি বেস্ট পোজিংয়ে সাবটাইটেল উইনারও, তার সাথে Wow. আমি সেকেন্ড রানার আপও হয়েছি। তো এটা আমার মনে হয়েছে যে ম্যামের কাছ থেকে না শিখতে পারলে বোধহয় আমি বেস্ট পোজিংয়ের এই সাবটাইটেল উইনিংটা আমার হতো না। তো এটাই আমি বলবো আমার মধ্যে পরিবর্তন এসেছে, কেন কি তার আগেও আমি বিউটি প্রেজেন্ট করেছি, সেখানে আমি কিচ্ছু হতে পারিনি, জাস্ট মানে একটা পার্টিসিপেট করেছি এরকম। কিন্তু ম্যামের কাছ থেকে আমি ট্রেনিং নিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। এবং আমি যখন আমার মনে আছে এখনও অডিশনের দিনকে আমার স্লট ছিল স্পোর্টসের ওপরে, তো তখন আমাকে যিনি ফটোগ্রাফার ছিলেন জিৎকে সাহা, তো উনি আমাকে বলেছিলেন যে তুমি কি কোথাও শেখো, এত সুন্দর এক মানে যেমন ডিরেকশন দিয়েছে সেইভাবেই আমি করতে পেরেছি। তো ওনারাও অবাক হয়েছিলেন যে কিছু না বা কোথাও না জানা থাকলে এরকমভাবে পোজ দেওয়া যায় না। একদমই, হ্যাঁ। তো আর আমাকে এটাও জিজ্ঞেস করেছেন তুমি কি ফ্রেশার্স, আমি ফ্রেশার্স ছিলাম, কিন্তু ম্যামের কাছে ট্রেনিং নিয়ে আমি আমার সেই জায়গাটা রপ্ত করতে পেরেছি। মানে আমি এইটুকু বিশ্বাস করি, এবং তুমি সত্যি একদমই আমি তোমার সঙ্গে এগ্রি করছি যে যে কোনো কিছু ফিল্ডে শাইন করতে গেলে তার ট্রেনিং দরকার। একদম। এবং ট্রেনিং ছাড়া কিন্তু একজন আর্টিস্ট তৈরি হয় না। হ্যাঁ, তা আর্টের প্রতি প্যাশন তো থাকেই, কিন্তু সেইটাকে ঠিকমতো ট্রেনিং না হলে সেটা কিন্তু সাকসেসের দিকে যায় না। এটাতে একদমই আমি সহমত। এবার মল্লিকা, আমি তোমার কাছে যে প্রশ্নটায় আসবো, তুমি বললে যে একটা কন্টেস্টে তুমি রানার আপ হয়েছিলে, সেই কন্টেস্টটা কী ছিল এবং কোথায় ছিল তার সম্পর্কে যদি বলো। সেটা হয়েছিল এক্স ক্রিয়েশন থেকে আয়োজিত করা হয়েছিল, শ্রাবণী বিষয় ম্যাম এবং জিৎ কে সাহা, এনারা দুজন অর্গানাইজ করেছিলেন, এবং ওখানে অফিসিয়াল গ্রুমার শালিনী ভট্টাচার্য ম্যাম ছিলেন। তো ওখানে খুব ভালোভাবে আমাদের সব কিছু হয়, মানে এমন একটা হয় না যে বিউটি পেজেন্ট তো সবাই করতে পারে, কিন্তু সঠিকভাবে অডিশন নিয়ে ট্যালেন্ট রাউন্ড, তার সাথে আমাদের নিজেদের ইস্টার্ন ওয়েস্টার্ন অ্যাটায়ার ছিল। আর সেখানে আমাদের বিচারক মণ্ডলীতে রিচা শর্মা এসেছিলেন আমাদের, তারপরে যুদ্ধজিৎ সরকার ছিলেন, তারপর দিব্যজ্যোতি স্যার ছিলেন, রাকেশ স্যার ছিলেন। তো সবাই মানে একটা প্যানেল বসিয়ে সেখানে আমাদেরকে মানে একদম জাজেদের প্যানেল ছিল, যেমন হয়, যেমন একটা বিউটি পেজেন্ট হওয়া দরকার, প্রফেশনাল জায়গায় যেরকম হয়, প্রফেশনালি একটা হয়েছিল। এবং সেখানে অডিশন রাউন্ডে আমি ফার্স্টে মনোনীত হয়, ফাইনালিস্টে যাই, তারপর আমাদের 32 জন ফাইনালিস্টের মধ্যে আমি সেকেন্ড রানার আপ হই, আর পুরো 100 জন যে আমাদের পার্টিসিপেন্ট ছিল তার মধ্যে আমি বেস্ট পোজিংয়ের সাবটাইটেল উইনার হই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মল্লিকা, আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ক্রাউন, এই ক্রাউনগুলো সম্পর্কে মানে এইটা কি ওখান থেকে তুমি যে উইনার বা রানার হয়েছিল সেইগুলোই? একটা বেস্ট পোজিং এর, আর এটা ট্রফি বেস্ট পোজিং এর, আর একটা হচ্ছে সেকেন্ড রানার আপ আর তার এই ট্রফি। আচ্ছা, এই প্রাইজগুলো ওখান থেকে তুমি মানে ওই অ্যাচিভ করেছো? ইয়েস, কংগ্রাচুলেশনস। ওনারা 3000 রুপিস ক্যাশ মানিও আমাদের হাতে তুলে দেন। বাহ মল্লিকা, এবার আমার শেষ প্রশ্ন, মডেলিং বলো, অ্যাক্টিং বলো, যে কোনো প্রফেশনে তুমি যখন কাজ করবে বা যখন ট্রেনিং করবে স্পেশালি, তখন একটা টেকনিক্যালি মানে তোমাকে তো ট্রেন্ড হতেই হবে, সঙ্গে সাইকোলজিক্যাল বা কিছুটা হয়তো বলতে গেলে স্পিরিচুয়াল ট্রেনিংয়েরও দরকার হয়। সেইগুলো থাকলে সেগুলো তোমাকে আরও সমৃদ্ধ করে, সেগুলো তোমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার প্রশ্ন হচ্ছে, তুমি এই যেখানে ম্যামের কাছে করছো, যেখানে তুমি বলছো স্টার গ্লিটস, সেখানে তুমি এইগুলোর মানে কতটা মানে শিখেছো, বা এইগুলো তুমি ম্যামের থেকে কতটা এই বিষয়গুলো থেকে ট্রেনিং পেয়েছো? হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছেন। আমাদেরও মেডিকেলে প্রফেশনে এটাই আছে যে বডি মাইন্ড রিলেশনশিপ। একদম। তো আমরা যদি বডির সাথে মাইন্ডকে না রিলেট করতে পারি কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু একটা পুরোপুরি আমি সেই জায়গাটায় শিখতে পারছি না। তো সেই দিক থেকে
সপ্তমী ব্যানার্জি ম্যাডামের কথা আমি কি বলবো, যাই বলবো খুবই কম কথা বলা হবে। Okay. কেন কি ওনার মতো মানুষ আমি এই ইন্ডাস্ট্রিতে কমই দেখেছি, যে শুধুমাত্র যে বডিকেই কন্ট্রোল করে বা বডিকেই প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং করিয়ে যে করান তা নয়, যে মাইন্ডটাকেও, যে না তুমি যখন হাঁটছো তুমি অ্যাজ এ মডেল হাঁটছো, সেই জিনিসটাকে মাইন্ডে নিয়ে তারপরে প্র্যাকটিস করা, হ্যাঁ, হ্যাঁ। যে এটাই তোমার ফ্লোর, এখানেই তোমার সবাই দর্শক বসে আছেন, তোমার একদম। এটাই স্টেজ। তো এই জিনিসটা থেকে ম্যাডাম খুবই হেল্পফুল, এবং আমরা প্রতিটা ক্লাসেই ম্যাডামের কাছ থেকে সেই হেল্পটা পেয়েছি। সেই সাহায্যটা পেয়েছো, সেই হ্যাঁ, হেল্পটা একদম, পেয়েছো, একদম। একদমই। মল্লিকা, তোমার কেরিয়ারের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। অনেক অনেক কাজ করো, তুমি ভালো কাজ করো, এবং এরকম প্রাইজ আরও যেত।